সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের কম সময়ের মধ্যে কোনটা করলে গরমে কষ্টটাও কম হবে। এখানে আমি প্রথমে কিছু ডিম আর আলু সেদ্ধ করে নেব। তো আমি এখানে প্রেসার কুকারের মধ্যে ডিম আলুটা সেদ্ধ করে নিচ্ছি। এতে গ্যাস আর সময় কিন্তু দুটোই বেঁচে যাবে। আমাদের বাড়িতে ডিম আলু তরকারি করলে কিন্তু একটা সবজি অন্তত দিতে হবে। তো আমি এখানে 6-7টার মতো পটল কেটে নিচ্ছি। এখানে ডিম আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এই পটলগুলো ধুয়ে গোল গোল করে কেটে নেব, বা তোমরা এখানে কিন্তু লম্বা করে দিতে পারো। ডিমগুলো ছাড়িয়ে মাঝখান থেকে ছুরির সাহায্যে একটু চিড়ে নেব। ভাজার সময় বা ঝোলে ফোটার সময় মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে। এরপর কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু বেশ টেস্টি। ডিমগুলোকে মাছ ভাজার মতো লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ফোড়নের জন্য দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নের গন্ধটা কিন্তু তরকারির মধ্যে আমার বেশ ভালো লাগে। এরপর দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা পটল। পটলগুলো যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো এখানে দিয়ে দেবো গরম জল আর ভেজে রাখা ডিম। এবার ঝোলটা ফুটে উঠলে একটু খেয়ে দেখবে লবণ লঙ্কাটা ঠিক আছে কিনা। তরকারিতে কিন্তু বেশ লবণ কম ছিল, তার জন্য প্রায় 2 চামচের মতো এখানে লবণ দিয়ে দিলাম। তরকারি ঝোল ফুটে ওঠার পর ঠিক এইটুকু ঝোল রাখবো, একটা দুটো আলু ভেঙে দিলেই রান্না শেষ।